নমস্কার বন্ধুরা, ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থাকলো। তো মোচার রেসিপি আজকে কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, প্রথমে থালিতে আমি গুছিয়ে নিয়েছি আলু, বেগুন, মোচা কেটে নিয়েছিলাম। তো দেখো, কড়া এখন বসিয়ে দিয়েছি। কড়াতে জল গরম করার জন্য 1 কাপ জল মেপে দিয়ে দিয়েছিলাম। তো জলটা ফুটে গেছে। তারপরে জলটা ফুটে যাওয়ার পরে মোচাগুলো কড়াতে দিয়ে দিলাম। তারপরে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যদি মোচা তিতা থাকে, তিতা কাটানোর জন্য একটু হাতে চুন ইউজ করলাম। অল্প, একদম অল্প পরিমাণ চুন দিলে যদি তিতা থাকে, ওই তিতা ভাবটা কিন্তু কেটে যায়, ওই জন্য চুন দেওয়া। তো দেখো, হালকা কিন্তু বয়েল করে নিয়েছি। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি জলটাকে তার নিচড়ে দিব। তো কড়াটাকে ধুয়ে নিয়েছি। আর এবার কড়াটাকে ধুয়ে কড়াটাকে গরম করে নিলাম ভালোভাবে। দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে আলুটা কেটে রেখেছিলাম ওটা এবার কড়াতে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিলাম। তারপরে এপাশ সেপাশ করে ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখো, ফ্রাই কিন্তু সুন্দরভাবে আলুটা হয়ে গেছে। তো এবার দেখো, যে বেগুনটা কেটে রেখেছিলাম সে বেগুনটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। বেগুনটা হালকাভাবে নেড়ে নিব। বেগুন কি বলতো, ওই ঘন্টর যদি একসাথে মশলা কষে দেওয়া হয় না, বেগুনটা ঘেঁটে যাবে আর বেগুনের কোনো ইয়েই থাকবে না। ওই জন্য হালকাভাবে প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি। তো দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর ফোড়ন একটু দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে তেলে মেরে নিয়েছি। এবার যে আদা বাটাটা রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে তেলে ভালোভাবে মেরে নিয়েছি। দেখো, অল্প পরিমাণ বাড়িতে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা কড়াতে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু চিংড়ি মাছটা ভেজে রাখিনি, কেন দড়ির মতো হয়ে যায়। এবার মশলা কষাতে হালকা চিংড়ি মাছ যখন ভাজা হয় না, তার টেস্ট কিন্তু আলাদাই হয়। তো দেখো, ওটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে টমেটো এবং লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন সব দিয়ে একসাথে মিক্সড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম ওটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এপাশ সেপাশ করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দেখো, কিছুক্ষণের জন্য মশলার সাথে ওই মোচাটা যে দিয়েছি ওটা কষতে থাকবো। কষার পরে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা একটু হালকা গ্যাস, যেন হালকা গ্যাস থাকে। হালকা হলে কি হয়, যত ভাপে হবে ততই বেশি টেস্ট হবে। তো ওই জন্য হালকাভাবে মশলাটাকে কষিয়ে সব সবজিগুলো কষিয়েছি। তারপরে দেখো, অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এইভাবে যদি মোচা রান্না করা হয়, মোচাও ঝরঝরে থাকবে। আর আলু, বেগুন দেখো সবটাই কিন্তু আমার পারফেক্টই আছে, কোনো কিছু একদম ঘেঁটে যায়নি। তো দেখো, এই যে ফুটে গেছে তরকারিটা। ফুটে যাওয়ার পরে একটু আমি নেড়ে দিলাম। এবার দেখো, কোনো ঘেঁটেছে সেইভাবে। তো সেই রকমই ঝরঝরের মতো রাখার মতো গরম ভাতে খাওয়ার জন্য খুব কিন্তু এইভাবে রান্না করলে খুব খেতে ভালো লাগে। তো দেখো, যেহেতু ফুটে গেছে, তো আমি এই জন্য একটু হালকা কাঁচা তেল দিলাম। কাঁচা তেল দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। দেখো, একটু হালকা ঘন্টর মতো থাকবে। এটাই কিন্তু গরম ভাতের সাথে হেভি লাগে খেতে। একবার ট্রাই করে দেখো।